কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। রেলওয়ে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি জাস্ট কিছুদিন আগে বেরিয়ে গেছে, যেটার তোমার অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এই মাসে 28 তারিখ থেকে। এরপরে তোমাদের যেটা নতুন অ্যাপ্লিকেশন আসার কথা, তো সেটারও কিন্তু ডিপার্টমেন্টাল অ্যাসেসমেন্টের নোটিশ বেরিয়ে গেছে। অর্থাৎ সোজা কথায় টেকনিশিয়ান যখন তোমার হচ্ছে নিউজ পেপারে যখন আমরা দেখতে পাচ্ছি, তার ঠিক আগে অফিসিয়াল একটা ডকুমেন্ট তোমরা দেখেছিলে, যে তোমাদেরকে আমি ভিডিও করে দিয়েছিলাম যে তোমাদের মোটামুটি হবে 6192 এর কাছাকাছি ভ্যাকেন্সি আসছে, এবং সেটাই পরবর্তীকালে এমপ্লয়মেন্ট নিউজের পেপারে পরিষ্কারভাবে আসে, যেটা দেখতে পাই যে 6180 আশেপাশে তোমার হচ্ছে ভ্যাকেন্সি আসছে। তো ওইরকম ভাবে আজকেও তোমাদের জন্য আরেকটা নতুন ভ্যাকেন্সি ক্রিয়েট হলো, এবং যেটার নোটিফিকেশন আগামী 10 দিনের মধ্যে তোমরা দেখতে পাবে। এবং আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে এটাও বলবো যে এনটিপিসি 2025 নতুন নোটিফিকেশন কবে আসবে, ভ্যাকেন্সি কত থাকতে পারে, এই সমস্ত জিনিসপত্র বিষয়। সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ এই চ্যানেলে তুমি সম্পূর্ণ অথেন্টিক ইনফরমেশন রেলের পাবে, এবং সম্পূর্ণ বাংলা ভাষায় ফ্রি অফ কস্টে প্রিপারেশন তুমি এই চ্যানেলে পাবে। একবার তোমাদেরকে যদি চ্যানেলটাকে ভালো করে দেখাই, দেখো এই হচ্ছে তোমাদের রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি চ্যানেল। এই চ্যানেলে তুমি যদি ভিডিও কোর্সে চলে আসো, তুমি দেখতে পাবে তোমাদের কেন ফেক জিনিসপত্র চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকে সচেতন হবে সেটা তোমাদেরকে বলছি। দেখো তোমরা অনেকভাবে টেনসড হয়ে যাও বিভিন্ন জিনিসপত্র দেখে, যেমন আরআরবি এনটিপিসির এক্সাম ডেট আন্ডার গ্র্যাজুয়েটের আউট হয়ে গেছে, এটা চারিদিকে প্রচুর বেরোচ্ছিল এবং সেটা নিয়ে তোমরা আমাকে বারবার মেসেজ করছিলে। তো সেই জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা করে দিয়েছিলাম। এবং তার ঠিক আগেই গ্রুপ ডি নাকি শূন্যপদ বেড়ে 70,000 হয়ে গেছে, এটাও নিয়ে নাকি তোমাদের একটা জল্পনা কল্পনা চলছিল, এবং সেটা নিয়েও আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি। একটা কথা সবসময় মাথায় রাখবে, অথেন্টিক ইনফরমেশন যে দেয় তাকে চোখ বন্ধ করে ফলো করো। তোমার যদি মনে হয় তুমি এখান থেকে অথেন্টিক ইনফরমেশন পাচ্ছ, তাহলে আমাকে ফলো করতে পারো। অবশ্যই তার আগে দেখে নাও, আমার কথা তো বিশ্বাস করে লাভ নেই। কারণ তুমি এই মানে এখানে তুমি টোটাল চ্যানেলটাকে যদি একটু ভালো করে ফলো করো, তাহলে বুঝতে পারবে আজ অব্দি যা যা জিনিসপত্র তোমাদেরকে বলেছি সমস্ত জিনিসপত্র মিলে গেছে। যেমন তোমাদের এনটিপিসি যে জুন মাসে পরীক্ষা হবে, এটা আমি বহুদিন আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম, বাট তোমাদের মধ্যে অনেকেই এই সমস্ত কথাগুলো লাইভে এসে বলতে যে এনটিপিসি এখন হবে না, পরের দিকে হবে, পরের বছর এনটিপিসি আসবে কিনা কেউ জানে না, এবং তার সঙ্গে সঙ্গে যুদ্ধ এখন লেগে যাবে, এনটিপিসি হওয়ার পসিবিলিটি আছে বলে আমরা ভাবতেই পারছি না। তো এই সমস্ত জিনিসপত্র তোমাদের মধ্যে চলছিল। যারা আমার কথা শুনেছিলে তারা পরবর্তীকালে হারে হারে এখন দেখতে পাচ্ছ যে তোমাদের জুন মাসেই পরীক্ষা। এখনো তোমাদেরকে বলছি আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা কিন্তু জুলাই মাসেই হবে, ঠিক আছে? তো সমস্ত কিছুই তোমার এই চ্যানেলে রয়েছে, পুরনো ভিডিওগুলো দেখে নাও, দেখলেই বুঝতে পারবে যে তোমাদেরকে আমি যা যা বলেছি সেগুলো সমান মিলেছে কিনা। দেখে নাও এইচএস পাসের সবচেয়ে সেরা চাকরি কোনটা, ভিডিও করে দিয়েছি। যদি তোমার স্বপ্ন সিসিটিসি হওয়া, মানে টিসিটিটি হওয়া উচিত মানে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি এই ভিডিওটা দেখে নিতে পারো। এছাড়া তোমাদেরকে আমি এর আগে গ্র্যাজুয়েট লেভেলে মেয়েদের জন্য সেরা পোস্টিং, বছরে 4 মাস ছুটি, এই টাইপের ভিডিও আমি করে দিয়েছিলাম। এই ভিডিওটা দেখে নিও, তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এক জায়গায় অথেন্টিক ওয়েতে তোমাদেরকে আমি সমস্ত জিনিসপত্র বলে দিচ্ছি, এবং এতটা নিখুঁত ভাবে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে এক একটা পোস্ট নিয়ে যেভাবে বলেছি না, কোনো চ্যানেলে তুমি এতটা অথেন্টিক, এতটা নিখুঁত তোমরা পাবে না। তার কারণ আমার ছাত্ররা যারা রয়েছে বিভিন্ন জায়গাতে পোস্টেড, তাদের ডিপার্টমেন্টের কথাবার্তা শুনে আমি তাই সেই সমস্ত জিনিসপত্রগুলোকে একত্রিত করে এই ছোট ছোট 15 মিনিট বা 20 মিনিটে তোমাদেরকে ভিডিও দিই, যেখানে তুমি সমস্ত কিছু জানতে পেরে যাও, ঠিক আছে? এটা কোনো বাইরের কথা নয়। যাই হোক, এছাড়াও তুমি দেখবে এরপরে টেকনিশিয়ান গ্রেড 1-এ এই রাজদীপ ছাত্রটি আমার পেয়েছে, এবং সেও রিসেন্টলি জয়েন করবে, ঠিক আছে? তো এই টাইপের জিনিসপত্র তোমরা দেখতেই পাবে। লাইভ ক্লাসের মধ্যে দেখো তোমাদেরকে আমি টেকনিশিয়ান নিয়ে তোমাদেরকে ভিডিও করে দিয়েছিলাম। দেখো টেকনিশিয়ানের যে ভ্যাকেন্সি বেরোচ্ছে, 2 দিন আগে মিনিটে ভিডিওটা করেছি, তার ঠিক 5 দিন আগে তোমাদেরকে আমি এই দেখো আরআরবি টেকনিশিয়ান নোটিফিকেশন আউট আমি ভিডিও করে দিয়েছিলাম, ঠিক আছে? তো অথেন্টিক
কতটা সেটা আমি তোমাদেরকে বলছি। তোমাদেরকে যদি বলি প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে গিয়ে তুমি দেখবে যে এখন বর্তমানে তোমাদের মানে প্রত্যেক দিনে যে ক্লাস মানে পরীক্ষা হচ্ছে তার রেসপেক্টে প্রত্যেক দিন রাতের বেলা আমি তোমাদেরকে পরের দিনের এক্সপেক্টেড কোয়েশ্চেন করিয়ে দিচ্ছি। সেখান থেকে হুবহু কমন আসছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। যে কোনো একটা ভিডিও খুলে নাও, এই দেখো এই ভিডিওর মধ্যে পরিষ্কারভাবে একজন লিখে দিয়েছে, এখানে দেখো কি লিখেছে, রিজনিং, সায়েন্স, জিকে, সিএ, কম্পিউটার কমন পেয়েছি। এগুলো পড়তে পড়তে সময় চলে যাচ্ছে, ফিজিক্যাল সায়েন্স আপনি যা পড়িয়েছেন ওইগুলো থেকেই দিচ্ছে। ঠিক আছে, এগুলো আমার কথা না, এগুলো সমস্ত কিছু মানে স্টুডেন্টরা এসে কমেন্ট করে যাচ্ছে। তো আলটিমেটলি তারা কিছু পেয়েছে সেই জন্যই তো কমেন্ট করছে না ভাই। তো অথেন্টিসিটি কতটা রয়েছে বা স্টুডেন্টরা এখানে থেকে বেনিফিটেড হচ্ছে কিনা সেটা দেখাবার জন্য তোমাদেরকে আমি প্রথমে এই মানে ফার্স্টে জিনিসটা বলে দিলাম। সেই জন্য প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ তোমাকে জানা উচিত যে তুমি যে জায়গাটাকে অন্ধের মতো ফলো করছো সেটা আদৌ কতটা সত্য। সেকেন্ড জায়গায় চলে আসছি, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে অতি অবশ্যই কি করবে, 62 91 95 4979 এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার আমার। কেউ ফোন করবে না, ফোনে কেউ পাবে না, প্রত্যেকে হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাবে, হাই লিখে পাঠাতে দেখবে তোমাদের কাছে 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে গেছে, রেল ব্যাংক এসএসসি, প্রাইভেট জব WBSLST এবং WBSSC গ্রুপ সিটি। তার মধ্যে তুমি যেহেতু রেলের প্রিপারেশন নিচ্ছ, যেহেতু এই ভিডিওটা দেখছো তার মানে তুমি রেলের প্রিপারেশন নিচ্ছ অবশ্যই, তো রেল বলে যে লেখাটা থাকবে তার নিচে যে গ্রুপের লিংকটা থাকবে সেই লিংকে জয়েন করে দিও। এছাড়াও তুমি যদি এই সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে কোনোটা দাও তাহলে সেই গ্রুপেও জয়েন থাকতে পারো, সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে যদি তুমি ব্যাংকের গ্রুপে যুক্ত থাকো তাহলে রেলের কোনো আলোচনা সেখানে হবে না, যদি তুমি রেলের গ্রুপে যুক্ত থাকো তাহলে ব্যাংক বা এসএসসি কোনো আলোচনা হবে না। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এক্সাম ওরিয়েন্টেড গ্রুপ, চাইলে প্রত্যেকে জয়েন করে যেতে পারো। ঠিক আছে, এবার চলে আসছি আমি মেন জায়গাতে, যে আমাদের যে আজকের নোটিফিকেশনটা বেরিয়েছে সেই নোটিফিকেশনটা দেখো যে এইটা অ্যাকচুয়ালি অফিস থেকে যারা কাজ করে অফিসিয়াল ডিপার্টমেন্টের মধ্যে তাদের থেকে লিক হওয়া একটা পেপার, যেটা 17 তারিখ তোমাদের পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে জেনারেল ম্যানেজার যে অল জোনাল রেলওয়ে তারা কিন্তু এই জিনিসটা বার করে। এবং সেটা কিসের জন্য বার করে দেখে নাও, এটা হচ্ছে প্যারামেডিক্যালের জন্য। অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের টোটাল 3টে এক্সাম বেসিক্যালি আসে। কি কি? একটা হচ্ছে জেই, একটা হচ্ছে প্যারামেডিক্যাল, আর একটা হচ্ছে তোমার গিয়ে এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। তো এই সমস্ত জিনিসপত্রগুলোর মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এই প্যারামেডিক্যাল, সেটা কিন্তু বেরিয়ে গেল। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই, তুমি টেকনিশিয়ান এবং এএলপি যদি দেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি ড্রাস্টিক্যালি কমিয়ে দিয়েছে, প্যারামেডিক্যালেও তার কিন্তু ব্যতিক্রম হয়নি। আগের বার দেখো প্যারামেডিক্যাল, এই হচ্ছে তোমার কি প্যারামেডিক্যালের টোটাল জিনিস, এখানে টোটাল 20 রকমের তোমার পোস্ট ছিল এবং টোটাল ভ্যাকেন্সি ছিল দেখো এখানে 1376টা। বাট এবারে তোমাদের পোস্ট কত দিয়ে দিয়েছে, কমিয়ে দিয়েছে দেখো, এখানে মোটা 7 রকমের তোমাকে পোস্ট দিয়েছে এবং সব মিলিয়ে তোমার 403টে ভ্যাকেন্সি দিয়েছে। ঠিক আছে, কোথায় কোথায় কোন ভ্যাকেন্সি আছে সেটা দেখে নাও। এবং নার্সিং সুপারিনটেন্ডেন্ট, অর্থাৎ এটা কিন্তু বিএসসি নার্সিং যারা থাকবে তারাই একমাত্র বসতে পারবে। এবং এই জায়গাটাতে কিন্তু তোমাদের বাবা অনেকটা সুবিধা, এবং এদের ডিটেল ডেসক্রিপশন যখন আমাদের ডিটেল নোটিফিকেশন আসবে সেটা আমি ভিডিও করে দেবো, সেটা নিয়ে সমস্যা কিছু নেই। মোদ্দা কথা হচ্ছে এটা যারা মেডিকেল জিনিসপত্র নিয়ে পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে এটা একটা স্বপ্নের জায়গা। এই যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 বা নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এটা হচ্ছে অফিসার র্যাঙ্কের চাকরি। ঠিক আছে, মানে ডক্টরের যারা অফিসার হয়ে থাকে, তো এদের পে লেভেল 7, মানে এটা এসএমএম মানে স্টেশন মাস্টারেরও উপরের পদ। ঠিক আছে, এদের আলাদাই লেভেলের সম্মান, আলাদাই লেভেলের পোস্ট। তবে অবশ্যই এখানে কিন্তু তোমাকে সেই সমস্ত জায়গাগুলোতে কোয়ালিফাইড থাকতে হবে। এমনিতেই এর ভ্যাকেন্সি কম থাকে, এবারে আরো কমিয়ে দিয়েছে 403টা, মানে 3 ভাগের 1 ভাগ বলতে পারো দিয়েছে। এএলপির ক্ষেত্রেও বা টেকনিশিয়ানের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। তাই আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমার মনের মধ্যে যদি সব মানে সুপ্ত বাসনা থেকে থাকে যে এবারের এনটিপিসিটা আমি যে করে হোক দিয়ে দিই, পরের বারে এনটিপিসিতে আবার আসছে তখন আমি ভালো করে দেবো, তো আমি তোমাদেরকে বলছি একটা কথা, এটা করো না। কারণ যত দিন যাবে তত কম্পিটিশন বাড়বে, তত ভ্যাকেন্সি কমবে। তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু যারা কেবলমাত্র 10 পাস করেছো বা 12 পাস করেছো বা যে কোনো গ্র্যাজুয়েট হয়েছো তারা কিন্তু বসতে পারবে না। তার কারণ এই প্রত্যেকটা পদের ক্ষেত্রেই একটা নির্দিষ্ট তোমার হচ্ছে ক্রাইটেরিয়া থাকবে। তোমার এই হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর যেটা রয়েছে, এখানে তোমার হচ্ছে নার্সিং কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার 6 মাসের একটা কোর্স করতে হয়। তো এই সমস্ত কোর্স ফোর্স গুলো যদি থেকে থাকে তাহলে এই সমস্ত পদগুলো তুমি আবেদন করতে পারবে।
এবং যেহেতু এটা মেয়েরাই বেসিক্যালি করে থাকে, তাই মেয়েদের জন্য এটা কিন্তু সেরা সুযোগ এবং কম্পিটিশন অনেক কম, এবং তোমরা কিন্তু চাকরিটা আরামসে ঠিকঠাক করে পড়াশোনা যদি করো অবশ্যই পেয়ে যেতে পারবে। ঠিক আছে বাবা? তো এই হলো বিষয়। ডিটেল নোটিফিকেশন বেরোলে এর এক্সাম প্রসিডিওর কি হয় কি না হয়, এবং কত তোমাদের কি কোর্স স্কোর করতে হবে, কি কি জিনিসপত্র তোমাকে দেখতে হবে, তোমার কোয়ালিফিকেশন কি কি আছে, এই সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করে দেবো। ঠিক আছে? এই হলো বিষয়। নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদের নেক্সট প্রশ্ন, স্যার এনটিপিসি আমাদের কবে আসবে? আমাদের এনটিপিসি 2025 এর এক্সামটা নোটিফিকেশনটা কবে আসবে? দেখো তোমাদেরকে আমি বলেছিলাম আমাদের বছরের দুটো ফেজ, জানুয়ারি থেকে জুন পর্যন্ত এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। জানুয়ারি থেকে জুন পর্যন্ত তোমাদের মোটে দুটো ভ্যাকেন্সি বেরোয়। কি কি দেখে নেবে, এএলপি আর টেকনিশিয়ান, এই দুটো বেরোয়। এবং যেগুলো বলেছিলাম যে মার্চের এন্ড করে তোমাদের এএলপি বেরোবে, দেখবে তোমাদের মার্চের এন্ড করেই নোটিফিকেশনটা বেরিয়েছে, এবং ফর্ম ফিল আপ শুরু হয়েছিল তোমার গিয়ে এপ্রিল মাসে। ঠিক তেমনি ভাবে তোমাদেরকে আমি বলেছিলাম টেকনিশিয়ান তোমাদের বেরোবে জুন মাসের মিডলের মধ্যে, দেখো বেরিয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে তার কিন্তু তোমার হচ্ছে ফর্ম ফিল আপও শুরু হচ্ছে 28 জুন থেকে। ঠিক আছে? তো এটা হলো তোমার গিয়ে টেকনিশিয়ান সম্পর্কিত বিষয়। এবার তারপর পরই জুলাই মাস থেকে আপ টু তোমার হচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যে, টোটাল জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের 3টে নোটিফিকেশন বেরোয়। কি কি? একটা হচ্ছে তোমার গিয়ে প্যারামেডিকেল যেটা এখন বেরিয়ে গেল, দ্বিতীয় হচ্ছে তোমার গিয়ে জেই, আর তৃতীয় হচ্ছে তোমার গিয়ে এনটিপিসি। এবং এই এনটিপিসি আবার দুটো, একটা হচ্ছে গ্র্যাজুয়েট, একটা হচ্ছে তোমার গিয়ে আন্ডার গ্র্যাজুয়েট। ঠিক আছে? তো প্যারামেডিক্যাল বেরিয়ে গেছে, এটা বেরিয়ে গেছে মানে ডিপার্টমেন্টাল নোটিশটা বেরিয়েছে। অ্যাকচুয়াল নোটিশ বেরোতে বেরোতে মোটামুটি হবে তোমার হচ্ছে আরো 10 দিন ধরে রাখো তোমার 10th জুলাই থেকে, পসিবলি 10 জুলাইয়ের আশেপাশে থেকে তোমার হচ্ছে এই প্যারামেডিক্যালে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ঠিক আছে? যেই তারপরে পরে বেরোবে, এবং তারপরে এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল বেরোবে। তো ধরে রাখতে পারো তোমার এনটিপিসি বেরোতে বেরোতে মোটামুটি ভাবে সেপ্টেম্বর তোমার দেখতে হবে যে এনটিপিসি তোমার হচ্ছে ডিপার্টমেন্টাল নোটিফিকেশন বেরোচ্ছে বা তোমার নোটিফিকেশনটা বেরোচ্ছে। ঠিক আছে? তো যারা যারা ভাবছো যে এবছরে এনটিপিসি দিতে পারিনি বা এনটিপিসি পরীক্ষাটা কোনোভাবে খারাপ হয়ে গেছে, অতি অবশ্যই ওয়েলকাম, তোমাদের আবার এনটিপিসি পরীক্ষা আসছে, কারণ এইগুলো তোমার পরপর বেরোচ্ছে এবং তারপরেই কিন্তু এনটিপিসি বেরোবে। ঠিক আছে? এবার তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এনটিপিসির ভ্যাকেন্সি কত হতে পারে। দেখো আবার এএলপির ক্ষেত্রে পুরো হাফ হয়ে গেছে, টেকনিশিয়ানের ক্ষেত্রে পুরো হাফ হয়ে গেছে, এর ক্ষেত্রে 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এবার আমি এদের যে আলটিমেট উদ্দেশ্যকে আমি বুঝে উঠতে পারছি না, কারণ ভ্যাকেন্সি প্রচুর রয়েছে। হয়তো এটাও হতে পারে যে প্রত্যেক বছর যেহেতু বার করবে সেহেতু কম কম করে ভ্যাকেন্সি দিচ্ছে, বাট এতটাও কম হওয়া কিন্তু কখনোই কাম্য নয়। তো সেক্ষেত্রে অতি অবশ্যই আমরা যেটা করা সেটা করবই। তবে একটা কথা বলে রাখি, শুধুমাত্র যে ভ্যাকেন্সি এলেই আমরা পড়াশোনা করবো এরকম কিন্তু নয়। ভ্যাকেন্সি যখন চলে এসছে, আবার তোমার এনটিপিসিও আসছে, পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে। তোমাদের যাদের সামনে আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা রয়েছে, নিজের বেস্ট দিয়ে দাও। যাদের এখনো পর্যন্ত গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হয়নি, অতি অবশ্যই বেস্ট করে দাও, কারণ এবারে যে এনটিপিসি পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছিল সেটার ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি ছিল ওই 11,500-এর কাছাকাছি। এবারে কিন্তু সেটা ভ্যাকেন্সি আসার পসিবিলিটি রয়েছে 5 থেকে 7,000, মানে খুবই কিন্তু কম। আর তুমি যদি দেখো যে এবারেও কিন্তু প্রচুর ছাত্রছাত্রী 12 পাস করে বেরোলো, এবারে প্রচুর ছাত্রছাত্রী গ্র্যাজুয়েট পাস করে বেরোলো। এই 11,500 তোমার হচ্ছে ভ্যাকেন্সির জন্য টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে? 1,21,00,000। তার মধ্যে মোটে 11,500 পাবে। তার মানে বাকি যারা লোক রয়েছে তারা আলটিমেটলি পাচ্ছে না। তাহলে তারা কিন্তু আবার এই পরীক্ষাতে বসবে, এবং নতুন প্রচুর ছাত্রছাত্রী যারা গ্র্যাজুয়েট হয়েছে, নতুন প্রচুর ছাত্রী যারা এইচএস পাস করেছে, তারাও কিন্তু বসবে। তার মানে বুঝতে পারছো তো, কম্পিটিশনটা আলাদা লেভেলে চলে যাবে এবং ভ্যাকেন্সিটাও তোমার কমে যাচ্ছে। সময় রয়েছে, কাজে লাগাও, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। চ্যানেলটাকে ফলো রাখো, চ্যানেলটার মধ্যে সমস্ত কিছু ইম্পর্টেন্ট আপডেট তোমরা পাবে, যা যা করার দরকার সবকিছু বলে দেবো। চাপ নিও না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ফলো করো, সিলেকশন তুমি পাবেই। আর বাকি চারিদিকে যা হচ্ছে হতে দাও, তোয়াক্কা করো না, নিজের কাজ করে যাও, অবশ্যই নিজের কাজের কর্মফল অতি অবশ্যই তোমরা পাবে। অল দ্য বেস্ট।